আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে একটা কুত্তা লীগের ভিডিও নিয়ে আসলাম। দেখুন এই কুত্তার বাচ্চা কি বলতেছে, শুনুন। এই কুত্তার বাচ্চা কোন জায়গার জানি না, কোন দেশে তাকে যায় না, যদি বাংলাদেশে আসে, যদি আমার চোখের সামনে যদি পড়ে, সত্যি ওকে কুফিয়ে মেরে ফেলবো আমি। আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরলাম, দেখুন আপনারা, তারপরে আমি কিছু বলতেছি আপনাদেরকে। আসলে আমরা বাঙালি যে বেঈমান জাতি, মির্জাফরের জাতি, আর একবার প্রমাণ করলি তোরা। এই লোকটা দেশের জন্য কি না করছে। তোরা এমনভাবে তার ভাস্কর্যটাকে, তার ছবিটাকে খন্তা দিয়ে, কুড়াল দিয়ে, লাঠি দিয়ে পিটিয়ে ভাঙচুর করলি। তোদের ভিতরে কি মানবতা নাই? তোরা কি মানুষ না? আরে মির্জাফরের দল 1971 সালে এই লোকটার ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর এই লোকটা যদি তখন স্বাধীনতার ডাক না দিত, বাংলাদেশ কখনো স্বাধীন হতো না। আমরা বাঙালি জাতি আজীবন পাকিস্তানের গোলামি করে লাগতো, পাকিস্তানদের কথায় উঠন লাগতো, বসন লাগতো। এই লোকটা দেশের জন্য যা করছে তার প্রতিদান তোরা তা দিলি। ধিক্কার জানাই তোদের মতো ছাত্র সমাজকে, ধিক্কার জানাই তোদের মতন জামাত শিবির বিএনপিদেরকে। আমি মারি তোদের মতন স্টুডেন্টের কোফালে। ভিডিওটা দেখার পরে আপনারাই বলুন কি বলা দরকার, ওকে কি করা উচিত, আপনারা নিজেরাই বলুন। আরে কুত্তা, ও নিজেই কি স্বাধীন করছে দেশটা? ও নিজেই কি যুদ্ধ করছে? ছাত্ররা রক্ত দিয়ে স্বাধীন করছে এই দেশটাকে। আমাদের অনেক মা বোন নির্যাতিত হয়েছে, দর্শন হয়েছে, ওরাই স্বাধীন করছে যে দেশটা, ঠিক আছে? ও কম্বল চুরি করছে, যে ও কম্বল চোর। ওর মেয়ে বুট চোর, ও হচ্ছে যে কম্বল চোর। ওর মেয়ে হচ্ছে যে মানব কুনি, একটা কুনি, ও হচ্ছে যে কম্বল চোর। আলা শালার ফোর, কি বলস তুই? ও কি বলছিল? ও বলছে যে বাতও মারবো, ফানিতেও মারবো। সেটা বলছে যে বাতও মারবো, বাঙালিদেরকে ফানিতেও মারবো। মারতেছে যে ও মারতে পারে না, তাই ওর মেয়ে মারতেছে যে। তুই কোন জায়গায় জানি না, তুই সামনে আয়, আমার সামনে আয়, সাহস থাকলে আমার সামনে আয় তুই।